হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ জামান ফ্রম জেড সাফারি। আজকে আমরা ঘুরতে এসেছি মৌলভীবাজারে একটা রিসোর্ট যার নাম হচ্ছে রাঙ্গাউটি। খুবই সুন্দর। মৌলভীবাজার শহরে ঢোকার 4 থেকে 5 কিলোমিটার আগেই, সিলেট থেকে আমরা যেহেতু গিয়েছি। খুবই সুন্দর মনোরম পরিবেশে ছোট একটা রিসোর্ট, অনেক সুন্দর। আমরা তাহলে আজকে ঘুরে দেখবো এই রিসোর্টটা। আমরা রিসোর্টে এসে প্রবেশ করেছি অলরেডি। বৃষ্টি ভেজা দিন ছিল, দেখেন রাস্তাঘাট ভিজা এবং সবুজ আর সবুজ চারিদিকে। আমরা প্রবেশ করলাম রিসোর্টের ভেতরে। রাঙ্গাউটি খুব সুন্দর করে লেখা আছে ওখানে, একটা গ্রিন ভাইবস দেয়া আছে। এটা হচ্ছে প্রথম কটেজটা তাদের, এটা ট্রিপ্লেক্স বলা যায়। ডাইনিং হল, এটা রেস্টুরেন্ট, খুবই সুন্দর গোছানো। এখানে একটা স্পেস করা আছে, প্লাস্টিকের চেয়ার রাখা আছে, এখানে বসে ইভিনিংয়ে চা নাস্তা করা যাবে। এই গাছে বেশ আমও ধরেছে দেখা যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি স্পিড বোট অনেকগুলা। আপনি চাইলে এখানে বোটিং করতে পারবেন, এই পুরো লেকটা আপনি ঘুরতে পারবেন। এখানে রেন্ট করতে হবে আপনাকে এই বোটটা। বৃষ্টি ভেজার দিন ছিল, তাই কোনো কোলাহল নাই। গেস্ট খুব একটা দেখা যাচ্ছে না গেস্টদের। তো চলুন আমরা সামনের দিকে আরেকটু যাই। এটা হচ্ছে স্পিড বোট ঘাট। এখান থেকে স্পিড বোট নিয়ে আপনি ঘুরতে পারবেন এই পুরো লেকটাই। বোট ঘাট দেখলাম, খুব সুন্দর বসার স্পেস। এই লেকের পাড় দিয়ে যে রাস্তাটা করা হয়েছে, এখানে বসারও জায়গা করা আছে। ঘুরে দেখাচ্ছি, আপনি চাইলে এখানে বিকেলে বসে যদি আপনি সময় কাটাতে পারেন, চা খেতে পারেন। ঘুরে দেখাই আপনাদের। এই দেখেন লেকের মাঝখানে একটা জায়গা করা আছে, যেখানে চেয়ার টেবিল নিয়ে আপনি সুন্দর একটা জায়গা, বিকেলে আড্ডা দেওয়ার মতো স্পেস করা আছে। আপনি এখানে বসে ইভিনিং অথবা রাতে আড্ডা দিতে পারেন। লাইটিং এরও ব্যবস্থা করা আছে। লেকের পাড়ে চমৎকার একটা রিসোর্ট। এটা গ্লান্স আমরা পুরো রিসোর্টটাই দেখে ফেলতেছি। চিলড্রেন প্লেগ্রাউন্ডও আছে দেখতে পাচ্ছি। খুব সুন্দর সবুজ একটা মাঠ দেখতে পাচ্ছি। কি করতেছেন? চারা লাগাচ্ছেন? রাঙ্গাউটির কটেজগুলো দেখতে পাচ্ছেন, খুবই সুন্দর কটেজগুলো। দেখেন প্রত্যেকটা কটেজ খুবই সুন্দর। আকর্ষণীয় একটা পাখিদের কলকাকলি শুনতে পাচ্ছি। দেখেন এগুলো হচ্ছে কটেজগুলো, অনেক সুন্দর। আমরা লেকের পাড় দিয়ে যে রাস্তাটা গেছে, এটা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। এখানে এর আগেও এসেছিলাম রাঙ্গাউটিতে রিসোর্টে, বাট এত গোছালো এর আগে ছিল না আমার মনে হচ্ছে। এখানে নতুন নতুন কাজ করা হয়েছে আরো। এই কটেজটাতে যাওয়ার এটা হচ্ছে রাস্তা। এই দেখেন কটেজগুলো কত সুন্দর। এখানে বিকেলে বসে চা নাস্তা করতে পারবেন। এই একটা কটেজ, এটা পানির উপর ভেসে আছে। আপনি এই রাস্তা দিয়ে এখানে প্রবেশ করতে পারেন। আমরা চলে এসেছি সুইমিং পুলের পাশাপাশি। এই রাঙ্গাউটির সুইমিং পুলটা অনেক সুন্দর।
এটুকু যারা ওনারা এক্সটেনশন করেছে, আগে আরেকটু ছোট ছিল। এই বিল্ডিংটা ওনারা নতুন করেছেন, অনেক সুন্দর হয়েছে বিল্ডিংটা। দেখেন সবুজ মাঠ, মানে ফ্যামিলি নিয়ে আসলে বাচ্চা কাচ্চাদের খেলাধুলার একটা চমৎকার জায়গা হয়ে গেল এখানে। সুইমিং পুলটা মোটামুটি বড় এবং পরিষ্কার আছে। এটা হচ্ছে সুইমিং পুলে প্রবেশ করার মেইন গেট। দেখছেন নি ভাই দিয়ে উফরে দিয়ে উঠছে আর গার্ডেনিং করা আছে চারিদিকে। ওই পাশে যাওয়ার রাস্তা কি এদিক দিয়ে করছেন? দেখেন সুইমিং পুলের ওখান থেকে পুরো রিসোর্টটা দেখতে পেলাম আমরা। এই পাশটা ওনারা এক্সটেনশন করেছে। এই বিল্ডিংয়ে ওঠার রাস্তা পাশাপাশি এইখানেও আপনার লেকের মধ্যে একটা স্পেস করে রেখেছে। এখানে চা নাস্তা আড্ডা স্মোকিং জোন এগুলো করা হয়েছে। এটা হচ্ছে পুল, স্নোকার খেলার জায়গা। এখানে আপনি ইনডোর গেম খেলতে পারবেন। এখন আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা হচ্ছে কটেজের সামন দিয়ে। কটেজগুলো দেখতে পাচ্ছেন আপনি, প্রত্যেকটা কটেজ দেখেন খুবই সুন্দর। খুবই সুন্দর। এই কটেজগুলোতে 2টা রুম আছে। এক একটা রুমের ভাড়া 8 থেকে 10,000 টাকার মধ্যে পড়ে। এটা হচ্ছে আপনি কবে আসবেন সেটার উপরে ডিপেন্ড করে। ডাবল বেডরুম, কাপল রুম। এই জিনিসটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে। এখানে বসে আপনি আড্ডা দিতে পারেন। প্রথম যে আপনার টাওয়ার বিল্ডিংটা দেখেছি, সেই টাওয়ার বিল্ডিংয়ে এই সিঁড়ি ব্যবহার করে আপনি উপরের তলায় এবং এর উপরের তলায় প্রবেশ করতে পারবেন। দেখেন বৃষ্টির মধ্যে কিরকম লাগছে পুরো জায়গাটা। টকটক হালকা হালকা বৃষ্টি, মেঘলা আকাশ। এখন আমরা সন্ধ্যার দিকে যখন বের হলাম, বেশ পর্যটক এখানে চলে এসেছেন দেখতে পাচ্ছি। দেখেন রাতের লাইটগুলো যখন জ্বালিয়ে দেওয়া হলো, অন্যরকম একটা ফিল চলে আসে এখানে। হ্যাঁ, রাতের অন্ধকারে আমরা কটেজের সামন দিয়ে যাচ্ছি। লাইটগুলো অসাধারণ সুন্দর লাগছিল, ঝলঝল করে জ্বলতেছিল। কি সুন্দর নিস্তব্ধ নীরবতা, কুল অ্যান্ড কাম প্লেস, অসাধারণ। আমরা এই যে প্রথম যে টাওয়ার বিল্ডিংটা, এখানের উপর থেকে আপনাদেরকে দেখাচ্ছি ভিউটা। খুব সুন্দর লাগছে। রাতে তখন প্রায় 11টা। লাইটিং দেখতে পাচ্ছেন গাছে, বেশ সুন্দর লাগছে। আমার রুম ছিল 2 তলায়, এই জন্য আমি এই সিঁড়ি দিয়ে উপরে উঠেছিলাম। 2 তলায় আমার রুমের সামনে থেকে এই ভিডিওটা করা।
এখন আমি নিচে আবার সিঁড়ি বেয়ে নামছি, আপনাদেরকে আরও কিছু ভিউ দেখাচ্ছি রাতের। দেখছেন কতই না সুন্দর লাগছে, খুবই সুন্দর। এখানে হচ্ছে বারবিকিউ করা যায়। আমরা ধীরে ধীরে সুইমিং পুলের দিকে যাব, রাতের ভিউটা আপনাদেরকে দেখাবো। অ্যামেজিং লাগছে, তাই না? খুবই সুন্দর। আমি মনে করি 4-5 জনের ফ্যামিলি মেম্বার যদি ঘুরতে আসেন এখানে অবশ্যই ভালো লাগার কথা। যারা একদম কোলাহল মুক্ত, একদম নিরিবিলি পরিবেশ পছন্দ করেন তারা নিশ্চয়ই চলে আসতে পারেন এখানে। ফ্রাইডে স্যাটারডে হয়তো একটু ক্রাউডেড হয়, বাট আদার দিনগুলোতে এখানে আপনি যথেষ্ট ফ্যাসিলিটি পাবেন। নীরবতা, মানে নিরিবিলি। দেখেন আপনি 2 তলার উপর থেকে সুইমিং পুলের ভিউটা দেখাচ্ছি আপনাদের, খুবই সুন্দর লাগছে। আমরা অনেক দূরে অনেকগুলো লাইট দেখতে পাচ্ছেন, এটা লেকের ওপার। ওপারটাও অনেক সুন্দর করে গোছানো, কিছু দূর পর পর লাইট দেওয়া আছে। এক কথায় ভালো লাগার মোটামুটি অনেক কিছুই করা আছে। আশা করি ভালো লাগবে। আপনারা এখানে 10 থেকে 12 হাজার টাকা পর্যন্ত লাগতে পারে পার নাইটে। আপনারা কথা বলে আসেন। মৌলভীবাজার শহরে ঢোকার আগেই 4-5 কিলোমিটার, সিলেট থেকে যদি যান 4-5 কিলোমিটার আগেই পেয়ে যাবেন। তো ধন্যবাদ দেখার জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।